কাকিমা সরি গো, আজকে না আমি তোমার সঙ্গে যেতে পারছি না, আমাকে একটু রাতেই ট্রেন ধরতে হবে। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছ তুমি বলনি তো? আমি না হয় এসেই বলি কোথায় গেছিলাম। এত গোপনীয়তার কি আছে মিটিল? আমি একটা মিশনে যাচ্ছি নতুন কাকু, সেটা যদি সাকসেসফুল হয় তাহলেই আমি বলতে পারবো। তবে তোমরা চিন্তা করো না, আগামী দিন কোর্টে একটু দেরি হলেও আমি ঠিক পৌঁছে যাব। আগামী দিনই আমার মনে হচ্ছে কোর্টের লাস্ট হিয়ারিং হবে। না না, এত তাড়াতাড়ি তো হিয়ারিং শেষ হওয়ার কথা নয়, দেখা যাক না কি হয়, হলে তো হলোই। আমি থাকবো, কিন্তু তুমি আজকে আমার উপর রাগ করো না কাকিমা। তুমি চিন্তা করো না মিটিল, আমি তোমার কাকিমাকে বাড়ি পৌঁছে দেবো। কুর্চিও তো আছে, কুর্চির জন্য আমরা অপেক্ষা করছি। একটা বাড়ি কিভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বলো? যেই প্রত্যেকের স্বার্থে ঘা লাগলো, প্রত্যেকেই কেমন নিজেদের জায়গায় অনড় হয়ে গেল। অথচ এই বাড়িতেই একদিন কত আনন্দ, কত হাসি, কত মজা ছিল। এক এক সময় আমি ভাবি, জানিস তো, আমি যদি চুপ থাকতাম, আমি যদি সবটা মেনে নিতাম, হয়তো আমাদের বাড়িটার সবটা সেই একই রকম থাকতো। এটা তুমি কি বলছো কাকিমা? কি মেনে নিতে তুমি? তুমি তো মেনে নিয়ে ওই বাড়িতে 20টা বছর কাটিয়েছো। আর কি মেনে নেওয়ার বাকি ছিল তোমার? ওই ভদ্রলোককে, সরি, ভদ্রলোক বলে আমি ভুল করলাম। একটা লোক যে আপাদমস্তক প্রতারণায় ভরা, তাকে তুমি মেনে নিতে? তাকে মেনে নিলে তুমি নিজেকে ক্ষমা করতে পারতে কাকিমা? না তুমি নতুন কাকুকে একটু সম্মান দিতে পারতে? আচ্ছা তুমি বলো তো, নতুন কাকুকে এইটুকু সম্মান তোমার থেকে ডিজার্ভ করে না? তুই আমার মেয়ের মতো, কিন্তু জানিস তো মিটিল, তুই না আমার বন্ধুও বটে। তোকে বলতে আমার কোনো অসুবিধা নেই। তোর নতুন কাকুর ভুলটা কিন্তু তোর নতুন কাকুর দিক থেকেই হয়েছে। নতুন কাকু যদি জীবনটা নিজের মতো করে সাজিয়ে নিত। আচ্ছা, এটা নিয়ে তো বহুবার কথা হয়েছে। একটা জীবন না এমনি এমনি সাজানো যায় না, একজন লোক লাগে সাজিয়ে দেবার জন্য। আমার খুব খারাপ লাগে, যদিও আজ আর বলতে কোনো দ্বিধা নেই। তোমরা যখন পুরীতে গেছিলে, তোমাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, বৌঠান, 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 তুমি ইয়ার্কি মারছিলে আমাদের সঙ্গে, ইয়ার্কি মারছিলে তুমি আমাদের সঙ্গে। আমি তখন নতুন কাকুকে দেখেছিলাম, তোমাকে ডাকতে ডাকতে চিৎকার করতে করতে নতুন কাকু কেঁদে ফেলেছিল। আর তারপর যখন তোমাকে খুঁজে পাওয়া গেল, নতুন কাকু যেভাবে এসে তোমাকে জড়িয়ে ধরেছিল, সেটা একটা মানুষের সঙ্গে একটা মানুষের প্রাণের কতটা মিল থাকলে সেটা হয়, সেটা আমি সেদিনই বুঝে গেছিলাম কাকিমা। তোমরা হয়তো কেউ জানতে না যে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি সেদিনই ঠিক বুঝেছিলাম যে নতুন কাকুর কাছে তুমি কি, আর তোমার কাছে নতুন কাকু কি। আমি না খুব স্বপ্ন দেখি, জানো তো কাকিমা, সত্যি বলছি, আমি স্বপ্ন দেখি যে তোমাদের দুজনের জীবনটা না একদিন একসঙ্গে চলবে। এর মধ্যে তো কোনো অন্যায় নেই বলো, জীবন তো একটাই। এসব কথা বলিস না মা। জীবনের একটা পর্যায়ে এসে জানিস তো, আর আগের মতন করে ভাবা যায় না। তোরা এখন বুঝবি না, আমার বয়সে এসে পৌঁছলে হয়তো বুঝবি। বয়সটা একটা নাম্বার মাত্র, বয়সটাকে তুমি এত গুরুত্ব দিচ্ছ কেন কাকিমা? মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই তার জীবন, আর জীবন মানেই তাকে সেলিব্রেট করা। তুমি যদি জীবনের উদযাপনই না করলে, তাহলে তো তুমি জীবনটাকে অর্থহীন করে তুললে। জীবন তো নানাভাবে উদযাপন করা যায় বল। কোনো কোনো উদযাপন হয়তো জীবনে বাকিই থেকে যায়। সেই জন্যই তো তোর নতুন কাকুর জন্য আমার খারাপ লাগে। এই মানুষটা সারাটা জীবন আমাদের সঙ্গে রইল, সমানে আমাদের জন্য করে গেল, আমাদের জন্য করতে করতে নিঃস্ব হয়ে গেল। বলা যেতে পারে জীবনটাই আমাদের জন্য উৎসর্গ করে দিল প্রায়। অথচ আমি এই মানুষটার জন্য কিছুই করতে পারলাম না। এতক্ষণ তোমরা কথা বলছিলে, আমি তোমাদের কথার মধ্যে ঢুকিনি, ঢুকতে চাইনি,
কিন্তু যখন আমাকে নিয়ে কথা হচ্ছে আমারও কিছু কথা বলার আছে। জানো তো মিটিল, কোনো কোনো মানুষ থাকে যার কাছে উৎসর্গ করে নিজেকে ভালো রাখা যায়, যার কাছে নিঃশর্তে সবটুকু উৎসর্গ করে দিয়ে আনন্দে থাকা যায়। আমি জানি না সেই নিঃশর্ত উৎসর্গ আমি করতে পেরেছি কিনা পুরোপুরি ভাবে। জানো মিটিল, তোমার কাকিমার কাছে না আমার কোনো এক্সপেকটেশন নেই, কিন্তু তোমার কাকিমা জানে, তোমার কাকিমা যদি কোনোদিন আমার হাতটা ধরতে চায়, আমার হাতটা বাড়ানোই আছে, তাকে আমি কোনোদিন জোর করব না, কিন্তু সে জানে সেই হাতটা বাড়ানোই থাকবে। আর তোমার কাকিমাও সেই টাবুটা কোনোদিন ভাঙতে পারবে না, তার কারণ তার আপব্রিঙ্গিং, তার মানসিক গঠন, তার বড় হওয়া একটা মানুষের চরিত্র গঠন করে দেয়। সেই মানুষটা এই চরিত্রের উপরে নির্ভরশীল, সেই চরিত্রটা নিয়েই সে স্বাভাবিক। আর তোমার কাকিমা স্বাভাবিকভাবে যতটা পারে, যেটা পারে, তাতেই সে সুন্দর। শোনো মিটিল, তুমি বড় হয়েছ, তুমি অনেক কিছু দেখো, অনেক কিছু বোঝো। আমার মনে হয় তুমি এটা বোঝো যে আমি তোমার কাকিমাকে ভালোবাসি, তোমার কাকিমা আমাকে ভালোবাসে, কিন্তু আমাদের মধ্যে কোনো জাগতিক চাহিদা নেই। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমার ভালো থাকায় উনি ভালো থাকেন, উনি ভালো থাকলে আমি ভালো থাকি। এই যে আমরা একটা জায়গায় গিয়ে রাত্রে দুর্যোগের মধ্যে আটকে পড়েছিলাম, সেই আটকে থাকা নিয়ে কত লোকে কত কথা বলছে। তোমাকে আমি ব্যাখ্যা দিচ্ছি না। আমরা যদি চাইতাম আমরা একসঙ্গে এক ঘরে থাকতে পারতাম, কারোর কিছু বলার ছিল না, কিন্তু আমরা সেটা করিনি। তার কারণ আমরা পরস্পরকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমি তো সায়েন্টিস্ট, আমি সবকিছু না যুক্তি দিয়ে বিচার করতে পছন্দ করি। আমার অভ্যেস আমাকে বিজ্ঞান মনস্ক করেছে, আর সেই যুক্তি আমাকে বলে যে আমাদের জন্মান্তর হয় না। আমি জন্মান্তরে বিশ্বাসই করি না, তোমার কাকিমা করেন। তার মানার কারণ আছে, কারণ মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে। তার সেই বিশ্বাসটা নিয়ে সে যদি আনন্দে থাকতে চায়, তার তো সেটাকে আঁকড়ে ধরা ছাড়া অন্য কোনো উপায় নেই। সেটাকে আঁকড়ে ধরেই সে বাঁচবে। 20টা বছর কিন্তু কম কথা নয় মিটিল। 20টা বছর একটা মানুষের জীবন থেকে চলে গেছে। 20টা বছর, কত সপ্তাহ, কত মাস, কত দিন, কত ফল, কত অনুফল, শুধু একটা বিশ্বাসে। 20টা বছর আমরা এক জায়গায় থেকেছি, কোনোদিন আমরা একে অপরের কথা নিজেদের কাছে বলিনি, আমরা কোনোদিন সেই আড়টা ভাঙিনি, আমরা কোনোদিন মনেই হয়নি সেটার প্রয়োজন আছে। একটা মানুষ শুধু জেনে এসেছে 20 বছর ধরে তার স্বামী মারা গেছে, তার জন্য যা যা নিয়ম করার, যা যা স্যাক্রিফাইস করার সব করেছে 20টা বছর। তো একদিন সে দেখলো এই সমস্ত কিছু মিথ্যে। যদি চন্দ্রর ওকে টর্চার করার কথাটা আমি না জানতাম, যদি সত্যি সত্যি চন্দ্র কিছু হতো এবং তারপর স্মৃতি পেয়ে ফেরত আসতো, সত্যি যদি হতো সেটা, তাহলে আমি তোমায় বলছি মিটিল, আমি নিজে দাঁড়িয়ে থেকে উৎসবের মধ্যে দিয়ে ওদের সম্পর্কটা জোড়া লাগাতাম। কিন্তু সেটা হয়নি। চন্দ্র নির্মমভাবে তোমার কাকিমাকে ঠকিয়েছে। সে শুধু তোমার কাকিমাকে ঠকায়নি, সে ঠকিয়েছে আরেকজন মানুষকে, তার সন্তান সহ। এবং সে ফিরে এসে হঠাৎ তোমার কাকিমাকে মূল্যবোধ শেখাচ্ছে। I cannot accept that. একটা মানুষ কেন এত মানবে বলো তো? কেন? তারও তো নিজের জীবন আছে, সে তো নিজের জীবন থেকে 20টা বছর স্যাক্রিফাইস করে দিয়েছে। তার তো ফিরে আসার দরকার, সেও তো সেই পাঁক থেকে বেরোতে চায়। তার 20টা বছর সে যে স্যাক্রিফাইস করে দিল সেটা কেউ দেখলো না। সে আজকে বিদ্রোহ করেছে বলে লোকে তাকে নিয়ে নানান রকম সমালোচনা করছে। চিরসখা হে